ওম নমো ভগবতে বাসুদেবায়। অধ্যায় 1, বিষাদযোগ, শ্লোক নাম্বার 20। অথ মানে অন্তঃপর, ব্যবস্থিতান মানে অবস্থিত, দৃষ্টা মানে দেখে, ধার্তরাষ্ট্রান মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের, কপিধ্বজ মানে যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পাচ্ছিল, প্রবর্তে মানে প্রবৃত্ত হওয়ার মুহূর্তে, শস্ত্র সম্পাতে মানে শরনিক্ষেপ করতে, ধনুঃ মানে ধনুক, উদ্যম্য মানে তুলে নিয়ে, পাণ্ডব মানে পাণ্ডুপুত্র অথবা অর্জুন, ঋষিকেশম মানে শ্রীকৃষ্ণকে, তদা মানে তখন, বাক্যম মানে বাক্য, ইদম মানে এই, আহ মানে বললেন, মহীপতে মানে হে মহারাজা। অনুবাদ: সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে শরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ! ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিনন্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য: যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্ররা অত্যন্ত হতদম্ব হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানেও অর্জুনকে সাহায্য করার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতাদেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো সক্রিয় ভয়ে ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করেছিল।